সুপ্রিয় ভিউয়ার্স, সালাম আলাইকুম। ইএফটিতে বেতন ভুল না থাকা প্রার্থীদের করণীয় কি? আজকের আপডেট দ্য ডেইলি ক্যাম্পাস আপডেট 27শে ফেব্রুয়ারি 2025 10:31 AM। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটির মাধ্যমে বেতন ভাতা দিচ্ছে সরকার। তবে অনেকেই এখনও বেতন পাননি। বেতন না পাওয়া প্রার্থীদের দাবি, কোনো ভুল না থাকলেও তারা বেতন পাননি। এই অবস্থায় তাদের করণীয় কী? মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি বলেছে, 5 ধাপে 3,57,000-এর বেশি শিক্ষক কর্মচারীকে বেতনের আওতায় নিয়ে আসা হয়েছে। ছোট এবং মাঝারি ভুল থাকলেও বেতন ছাড় করা হয়েছে। তবে যাদের বড় ধরনের ভুল রয়েছে তারা তথ্য সংশোধন না করা পর্যন্ত বেতন ভাতা পাবেন না। এ বিষয়ে মাউসির এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম EMIS সেলের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট খন্দকার আজিজুর রহমান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, তথ্যগত ভুলের বাইরে আরও কিছু ভুল রয়েছে। যেমন ধরুন, একই ইন্ডেক্স নম্বর 2 জনের রয়েছে, আবার অনেকে আগের প্রতিষ্ঠানের ইন্ডেক্স ডিলেট করেননি। এ ধরনের ব্যক্তিদের বেতন দেওয়া বন্ধ রয়েছে। এছাড়া অনেকের বড় ধরনের, যেমন জন্ম তারিখ, নাম ও নামের ভুল রয়েছে। এই ভুল সংশোধন না করা পর্যন্ত তারা বেতন পাবেন না। তিনি আরও বলেন, 5ম ধাপের বেতন প্রক্রিয়াধীন থাকা অবস্থায় প্রতিষ্ঠান প্রধানদের জন্য ড্যাশবোর্ড উন্মুক্ত করে দেওয়া হবে। তখন তারা লগ ইন করে কোনো সমস্যার কারণে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা বেতন পাননি সেটি দেখতে পারবেন। এরপর প্রয়োজনীয় সংশোধন সাপেক্ষে বেতন ছাড় করা হবে। জানা গেছে, সরকারি ও কর্মচারী ইএফটির মাধ্যমে বেতন পান। তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী বেতন ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলেও তা রাষ্ট্রায়ত্ত আর্থিক ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতিতে ছাড় হয়। এই অর্থ তুলতে শিক্ষকদের নানা ভোগান্তিতে পড়তে হতো। যাই হোক, এগুলি বরাবরের কথা, এই কথাগুলি আর বললাম না। আপনারা আজকের হেডলাইনের প্রতি একটু গুরুত্ব দিবেন। ইএফটিতে বেতন ভুল না থাকা প্রার্থীদের করণীয় কী, এই বিষয়টি বারবার দেখার জন্য অনুরোধ করছি। যাই হোক, আপনারা আমাদের পাশেই থাকুন। মাস্টার টেলিকম 624 চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে সঙ্গে আপনারা প্রয়োজনীয় নিউজ পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।